নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করছি। হঠাৎ করে সেজেগুজে দুপুরবেলা কোথায় যাচ্ছি, মা, মেয়ে, ছেলে মিলে। একদম নর্মাল সেজেছি, যেহেতু একদম ঘরোয়া গেট টুগেদার পার্টির মতো, সেই জন্য। কেননা তো আমার মেয়ের আবৃত্তি ক্লাসের দিদিমণি, তার হচ্ছে অষ্টমঙ্গলে এসেছে, অষ্টমঙ্গলায় তার খাওয়া দাওয়া, সেখানে সব মায়েরা যাবে বাচ্চা নিয়ে। আমার ছেলেও যেহেতু শিখতো ওই দিদির কাছে, সেই কারণে সবাই মিলে যাচ্ছি। আমি একা যাচ্ছি না, আরও সব বান্ধবীরা যাবে। তো ছেলে যাবে, ছেলেকে একটু যাবে বলছে সাইকেল নিয়ে। আমি বললাম হেঁটে চল, ও কিছুতে হেঁটে যাবে না, সাইকেলে যাবে। বলছি সবাই হেঁটে যাব। এদিকে মেয়ে আছে, মেয়ে আমার হাতে, আর আমি বেরিয়ে পড়েছি। তো অবশেষে দেখো বাড়ি চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গে দেখো কত আয়োজন। এসে দেখি বাড়িতে কত লোকজন, সব বাচ্চার মা, গার্জিয়ানরা এসেছে। আর ওর কিছু হয়তো শ্বশুর বাড়ি থেকে এসছে। ওই যে সবুজ রঙের শাড়ি পরাটা, ওইটাই হচ্ছে নাচ আবৃত্তির দিদি। আর সব অনেক দিন পরে অনেক পুরনো বান্ধবীদের সাথে দেখা হলো। কেননা আমি তো দুটো দিনে হচ্ছে তোমার আবৃত্তি শেখায়। একদিন হচ্ছে শনিবার আর রবিবার। আমার সুবিধার জন্য আমি রবিবারে আসি, আগে শনিবারে আসতাম। সেই বান্ধবীদের সাথে দেখা হলো, গল্প হলো। এই দেখো, এই যে এটা যে সেজেছে ওইটা হচ্ছে আবৃত্তির দিদি, আর ওর হাজব্যান্ড। নতুন বিয়ে হয়েছে, জাস্ট গত সপ্তাহে, মানে অঘ্রাণ মাসে 1 তারিখে হয়তো বিয়ে হয়েছিল। তো তখন বিয়েতে আমরা কেউ আসিনি, বলেনি বলে। তো একটা গেট টুগেদার পার্টি করেছে, শুধু অনলি আবৃত্তির স্টুডেন্টদের নিয়ে, তাদের গার্জিয়ানদের নিয়ে। দেখো সব মায়েরা, অনেক গল্প করলাম, তারপরে মজা করলাম, প্রচুর ছবি তুলেছি নতুন জামাই মেয়েকে নিয়ে। ওই যে ওইটা খুব ভালো গানও করে, হাজব্যান্ড চাকরি করে, ওদের দিদিও খুব ভালো একটা পোস্টে চাকরি করে, তার সঙ্গে আবৃত্তি শেখায়। আবৃত্তিটা ওর ফ্যাশন রকমের হবি থাকে তার মধ্যে, তাই পড়াশোনায় ভালো। একসঙ্গে জানো, যার চাকরি হয় না, একটাও হয় না, ও একসঙ্গে দুটো চাকরি পেয়েছে, কিন্তু শুধু এই চাকরিটা ভালো বলে এই চাকরিটা নিয়েছে, আর স্কুল মাস্টারের চাকরিটাও করেনি। যাই হোক, এদিকে খেতে এসেছি, দেখি ভীষণ ভিড়। তো এসে তো দাঁড়িয়ে রয়েছি, একে ওকে না বললে, সিট না বলে রাখলে খেতে পারবো না। তো তাও 200-250 লোকের মতন আয়োজন ছিল। দেখো এখানে সব রান্নার ব্যবস্থা, আর প্রত্যেকটা গার্জিয়ানের সাথে গল্প করছিলাম, খুব মজা করছিলাম, প্রচুর ছবি তুলেছিলাম। তো অবশেষে খাওয়ার প্যান্ডেলে এসে বসে রয়েছি। পরপর লাইনে না থাকলে পরের বাড়ি যেতে দেরি হয়ে যাবে। যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, শীতের পোশাক নিয়ে আসিনি, সেই জন্য ভেবেছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাব। তো দেখো এখন তো বসে রয়েছে এখানে খাবারের আয়োজন, ওখানে রান্না হচ্ছে। মেনুতে ছিল অনেক কিছু, সাদা ভাত ছিল, ডাল ছিল, ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়েছিল, আর এদিকে চিকেন পকোড়া ছিল, স্যালাড ছিল, ফ্রাইড রাইস ছিল, মিষ্টি ছিল, চাটনি, পাঁপড়, যা যা থাকে একটা অনুষ্ঠানে সবই ছিল। তো দেখো আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি খাওয়ার জন্য। মনে হচ্ছে কতদিন খেতে পাই না, কিন্তু তা না, যদি চলে যাই সিটটা পাবো না, সেই কারণে। আর এইদিকে দেখো প্রত্যেকের হাতেই ফোন, আর সবাই যে যার মতন ছবি নিচ্ছিল। তো অবশেষে আমি আর মেয়ে বসে রয়েছি। আর দেখো মেয়ে আমার, যেহেতু ওর শীতের পোশাক নিয়ে আসিনি, আমি বেশি সাজিনি, একদম সিম্পল একটা গলার হার পরেছি, আর কানেরটা ছিলই সচরাচর, এই কানেরটাই পরেছি। আর সময়ও পাইনি, এদিকে ফোন করেই যাচ্ছে সব বান্ধবীরা। ওই যে আমরা, ওর যে লাল শাড়ি পরা, ওদের সাথে আমরা সবাই মিলে এসেছি। তো দেখো ওরা সব আমাদের বাড়ির পাশেই বাড়ি, সেই কারণে ওদের সবাইকে নিয়ে আসছি। দেখো ওদের সবার একটা করে মেয়ে, আমারও মেয়ে, যদিও আমার ছেলে আছে, ওদের ছেলে নেই। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে গল্পগুজব করে বাড়িতে চলে আসবো। যেহেতু খুব ঠান্ডা পড়েছিল, আমরা 2-2:30 নাগাদ বেরিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে খুব মজা টজা করে অবশেষে বাড়ির পথে রওনা দেব। এই যে এখন আমাদের খাবার পাল্লা। তো লেবু দিয়েছে, মেয়ের থালাটাও একটু সামনে এনে দিলাম। তো আমারটাও সবে লেবু এলো। আর হয়তো এখন ফার্স্ট স্টার্টারে দেবে হচ্ছে পকোড়া দেবে, তারপর সঙ্গে চাটনি ছিল, সস ছিল পকোড়ার সাথে, ওই দিয়ে স্টার্টারটা শুরু করবো। তারপরে ভাত, ডাল, চিকেন। খাওয়া দাওয়া কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, লাইট মশলাই করেছিল, একদম ঝাল হয়নি। যেহেতু বাচ্চার সংখ্যায় বেশি, একটা করে মা থাকলে দুটো করে প্রত্যেকের বাচ্চা ছিল, আবার অনেকের একটাও বাচ্চা ছিল। যাই হোক, মিলিয়ে মিশিয়ে ছিল। তবে দিনটা খুব ভালো কেটেছে, খুব মজা করেছি,
ভাবতে পারিনি, হয়তো বিয়েতে গেলে আরও বেশি মজা করতাম। যাই হোক, বিয়েতে কোনো কারণে বলেনি, তার জন্য সমস্ত স্টুডেন্টের মাদেরকে নিয়ে একটু গেট টুগেদারের মতন করেছে। হাজব্যান্ডটা খুব ভালো হয়েছে আর কি, ওর বরটা এত ভালো হয়েছে, সব্বার সাথে গল্প টল্প করেছে, খুব মিশুকে। অবশেষে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তাহলে বন্ধু, আজকের মতো ভিডিওটা এখানে রাখি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখো, আর কেমন হলো ভিডিওটা তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। ততক্ষণে তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।